আমাদের রাঙ্গামাটিতে গিয়ে কথা দিয়ে এসেছেন নাহিদ ভাই, এক দফার ঘোষক নাহিদ ভাই কথা দিয়েছেন যে আমরা যে যদিও জাতীয় নাগরিক পার্টি ক্ষমতায় যায় বা ক্ষমতায় যাওয়ার আগে ৭২-এর যে সংবিধান, ৭২-এর সংবিধানে যে পার্বত্য চট্টগ্রামে যে আদিবাসী জনগোষ্ঠীকে যে স্বীকৃতি দেওয়া হয়নি সেই বিষয়ে তিনি কাজ করবেন এবং সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা সেই হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি বিশ্বাস রেখেছি এবং বিশ্বাস রেখে যাব। বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী 2টা পরিবারের মধ্যে বা 3টা পরিবারের মধ্যে রাজনীতির সীমাবদ্ধ ছিল। আর এনসিপি আসার পরে আমি যে জিনিসটা বা দেশবাসী যে জিনিসটা উপরে গুরুত্ব দিতেছে যে পরিবারতন্ত্র থেকে আমরা গণতন্ত্রে ফিরতে পারবো বলে আমার বিশ্বাস। আমি একজন নাগরিক হিসেবে আমরা দেখেছি স্বৈরাচার আওয়ামী লীগের আমলে গৃহপালিত দল, বিরোধী দল গৃহপালিত দল। আর গণতান্ত্রিক রাষ্ট্রে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, স্টুডেন্ট ওই হিসাবে আমি মানি বা পড়েছি, গণতান্ত্রিক রাষ্ট্রের মূল শর্ত হলো একাধিক বিরোধী দল থাকতে হবে। সরকারকে এমনভাবে চাপে রাখবে আন্দোলন প্রোগ্রামের মাধ্যমে যেন তারা যা খুশি তাই না করতে পারে, জনগণের স্বার্থে তারা যাতে যেন বাধ্য হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকতে যেন বাধ্য হয়। তাই আমার মনে হয় ওই গৃহপালিত দল বাংলাদেশে আর জন্ম নিবে না। এনসিপি ক্ষমতায় আসুক আর না আসুক, কিন্তু সরকারি দলকে তারা বিভিন্নভাবে চাপে রাখবে। এই জন্য সরকারি দল গণতন্ত্র বা জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা কাজ করবে বলে আমরা বিশ্বাস রাখি।